হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি এই সুন্দর রাবার ব্যান্ডটি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ। আমি এটা উল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে সামার ইয়ার্ন দিয়েও এটা করে নিতে পারেন, মোটা যেটা, অথবা মিডিয়াম সাইজের যে সামার ইয়ার্ন সেটা দিয়েও করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব লেখার পাশে যে বেল আইকন আছে তা ক্লিক করুন, সেখানে একটি অল অপশন পাবেন। অল অপশনে ক্লিক করলে আমার নতুন আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি নিয়েছি নর্মাল একটি ব্যান্ড, নিয়েছি একেবারে নর্মাল এক ধরনের হুক। এটা বদলে আপনারা 3.0 হুক নিতে পারেন। নিয়েছি উল সুতা, যে কোনো উল সুতা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি শ্রীমতী উল। প্রথমে একটি গিট দিয়ে নিলাম, আর এখন গিটের ভিতর দিয়ে আমি হুকটি প্রবেশ করাবো আর সুতা টেনে বের করে নেব, একটি চেনের মতো করে নেব, এবং গিটটি একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করে নেব। আর এভাবে আস্তে আস্তে আমি সিঙ্গেল ক্রোশেট করে যাব, যে পর্যন্ত আমার এই ব্যান্ডটা ঢেকে না যায় সে পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করব। কতগুলো সিঙ্গেল ক্রোশেট করেছি তা প্রশ্ন করলে তাহলে বলতে পারবো না, কারণ যে পর্যন্ত আমার ব্যান্ড না ঢাকবে সেই পর্যন্ত আমি ক্রোশেট করতে থাকবো। আর এই জায়গাটায় যে জোড়া, ব্যান্ডের জোড়া, সেই জায়গায় আমি দুইটি চেইন করে নিব, কারণ জোড়াটা দেখা যাক, আমি সেটা চাচ্ছি। এই জায়গাটা জোড়ার পরে আমি যে আবারও সিঙ্গেল ক্রোশেট করা শুরু করব। বাকি সিঙ্গেল ক্রোশেটগুলো আমি করে নেব একদম লাস্ট পর্যন্ত, যেখানে শুরু করেছিলাম সে পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে করে যাব অফ ক্যামেরায়। এভাবে টেনে টেনে নিব যাতে দেখা না যায় ব্যান্ডটা। আমি প্রায় শেষ করে নিয়েছি। এভাবে টেনে টেনে নিতে হবে, ব্যান্ডটা যেন দেখা না যায়। একদম প্রথমে যে আমি গিট দিয়ে চেন করেছিলাম সেই চেনের ভিতর দিয়েই আমি স্লিপ নট দিয়ে আটকে নিচ্ছি, সরি স্লিপ স্টিচ। এবার চেন করে নিব 1 2 3 4 5 6 7। 7টি চেইন করার পর দুইটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব 8টি। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। তারপর এইভাবে ঘুরিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম তার ডগায় যে চেন আছে সেই চেনের ভিতরে আমি এভাবে কুশি প্রবেশ করিয়ে নেব এবং সুতা টেনে বের করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এবং যেই চেনটার ভিতরে আমি এতক্ষণ ডাবল ক্রোশেট করলাম ওই একই চেনের ভিতরে
স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিব, অর্থাৎ আমার নিচের দিকে যেতে হবে, তাই আমি এভাবে আটকে নিলাম। এবার আবার চেইন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেইন করে নিয়ে 1 2 3, 3 নাম্বার ঘরটির ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। আবারও 7টি চেইন করে নিব, 1 2 3 4 5 6 7, 7টি চেইন করে নেওয়ার পর 1 2 3, 3 নাম্বার ঘরটিতে আমি আবারও ডাবল ক্রোশেট করব 8টি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আবার এইভাবে আমি ধরে নিব, নিচের দিক দিয়ে ঘুরিয়ে নিলাম, খেয়াল করে দেখবেন। তারপর প্রথম যে ডাবল ক্রোশেট আমি করেছিলাম সেই ক্রোশেটের চেনের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এবার যেই ঘরটিতে আমি ডাবল ক্রোশেট এতক্ষণ করলাম সেইখানেই আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেমে গেলাম। এবার আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেইন করে নিয়ে গুনে গুনে 3 নাম্বার ঘরে একটি স্লিপ স্টিচ দেব। 1 2 3, 3 নাম্বার ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এভাবে ডিজাইনটি হবে, সম্পূর্ণ লাইনটা কিন্তু এভাবেই হবে, আর কোনো ডিজাইনের চেঞ্জ হবে না। এটা সোজা দিক এরকম দেখাবে অনেকটা। এখানে একটা কাজ করে নিতে পারেন আপনারা, 3টি 3টি করে ঘর গুনে গুনে আমরা ডিজাইনটি করছি, আপনারাও এভাবে গুনে গুনে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নেবেন। হ্যাঁ, 3টি ঘর করে গুনে গুনে সম্পূর্ণ রাউন্ড ধরে আপনারা সিঙ্গেল ক্রোশেটটা করে নেবেন, তাহলে সুবিধা হবে, শেষের দিকে যে প্রবলেমে পড়তে হবে না। আর এই যে আমরা জোড়া দিয়েছিলাম সেই পর্যন্ত আমি চলে এসেছি একইভাবে ডিজাইন করে করে। হ্যাঁ, আর এইখানে আমরা সেম ডিজাইনই করব। 1 2 3 4, 4টি চেইন করে নেওয়ার পর আমাদের এখানে 2টি চেইন 1 2 এবং থার্ড চেইনটিতে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিব, ঠিক যেমন আমরা এতক্ষণ করলাম একইভাবে। 1 2 3 4 5 6 7, 7টি চেইন করার পর 3 নাম্বার ঘরটিতে আমরা ডাবল ক্রোশেট করে নিব 8টি।
8টি ডাবল ক্রোশেট আমি করে নিয়ে আগের মতোই ঘুরিয়ে নিব এভাবে, পিছনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের ডগায় আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে দিব। একইভাবে আমি যে চেনটির ভিতরে ডাবল ক্রোশেট আমি করেছিলাম সেই চেনটির ভিতরে কিন্তু একটি নিচের দিকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 4টি চেন করে নিলাম এবং লাস্ট এখানে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট এখানে বেশি হয়েছিল, একটি বেশি হয়েছিল, আমি সেটাও এর ভিতরে কভার করে নিয়েছি। দু একটা বেশি হলে আসলে কোনো প্রবলেম হয় না, এভাবে কভার করে নেওয়া যায়। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে তিনটা করে গুনে, আপনাদের ডিজাইনে যেহেতু তিনটাই পড়বে তাহলে তিনটা গুনে নিয়ে করে নেবেন কয়টা ডিজাইন হলো সেই অনুযায়ী। আমি পরে একটি চেইন করে দিলাম, কিছুটা বাড়তি সুতা রেখে কেটে দিলাম, সিকিউর করার জন্য রেখে দিলাম সুতাটা। এখন আমি ভিতরে ঢুকিয়ে নেব এই সুতাটা। বাড়তি সুতাটা কেটে দিলাম, হয়ে গেল আমার রাবার ব্যান্ড। একদম সহজ বানানো এই রাবার ব্যান্ডটা, একদমই সময় লাগে না। আশা করি আপনাদের ভালো লেগেছে, বোঝাতে পেরেছি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নতুন কি কুশি কাটা তৈরি জিনিস দেখতে চান সেটা জানিয়েও কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।